খাবারের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর স্বাদ কিনা গ্রামে ভালো পাওয়া যায়। শহরে রান্নার পরে এটার স্বাদ কেন কমে যায় বলেন তো? তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই মাছগুলো হচ্ছে ট্যাংরা মাছের বড় ভাই, আই মিন আইড় মাছের ছোট ভাই। সো এই মাছগুলো না গ্রামে খেতে ভীষণ ভালো লাগে। লাকড়ির চুলায় যখন রান্না হয় এটার স্বাদটা যেন অনেক লোভনীয় হয়ে যায়। তো আজকে আমার বাবা এই মাছগুলো আনার পরে আমি ভাবলাম কেন না এটা দাদির স্টাইলে রান্না করা যায়। তো যেই ভাবা সেই কাজ, দাদির মতো করেই স্বাদটা এটার আনার চেষ্টায় রয়েছি। যার জন্য দরকার হচ্ছে জিরে বাটা আর আদা বাটা, পেঁয়াজ হালকা থেতো করে বেটে নাও। এগুলোকে আমার সব বেটে নিতে হবে। আই হোপ আপনাদের ব্যালেন্ডার রয়েছে, আপনারা চাইলে এগুলো ব্যালেন্ড করেও নিতে পারেন। তো আমি যেহেতু বাটাবাটির কাজ করব তাই একটু চটজলদি করে ইনস্ট্যান্ট বাটাবাটির কাজগুলো সেরে নেওয়া যাক। আর আমার কাছে মনে হয় যেই দিনে রান্না হবে ছোট মাছ অথবা এরকম কোনো মাছ, সেই দিনে মশলাটা যদি সেই দিনই বেটে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে যায়। তাই তো গ্রামের স্বাদগুলো একটু অন্যরকম খেতে হয়, তাই না? গ্রামের রান্নার স্বাদটার কথা না বললেই না। সেই রান্নাগুলো এরকম ইনস্ট্যান্ট মশলা দিয়ে করার কারণে কিন্তু অনেক ভালো লাগে। আর তার সাথে তো থাকছে লাকড়ি চুলার সেই ঐতিহ্যবাহী গ্রান, যেটার কারণে কিন্তু রান্নার স্বাদটা এক কথায় অতুলনীয় হয়ে যায়। তো একটু তো চেষ্টা করতেই হয়, বলেন? ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। এখন বলা যাক, আমি কিন্তু খুব পুরোনো জিনিসগুলো ব্যবহার করছি। কথায় আছে ওল্ড ইজ গোল্ড, কিন্তু আমার কেন যেন লজ্জা করছে এত পুরোনো পাতিলে রান্না অথবা এগুলোর ব্যবহার করা আপনাদেরকে দেখানো, এটা নিয়ে একটু অকওয়ার্ড ফিল হচ্ছে। বাট আমার কাছে মনে হয় কোনো ব্যাপার না। সবার ঘরেই কিন্তু এরকম কিছু পাতিল হাঁড়ি থেকেই যায়, যেগুলো কিনা বরাবর রান্নায় ব্যবহার করা হয়, অথবা মধ্যবিত্ত পরিবারে বলতে পারেন আমাদের এই পুরোনো পাতিলগুলোর ব্যবহারটা একটু বেশি হয়। যাই হোক, সব লজ্জাকে সাইডে রেখে তোমাদের সাথে বাকি রান্নাটা শেয়ার করা যাক। আমি এই যে মশলাগুলো বেটে নিচ্ছি, এগুলো বাটতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু আমি সচরাচর মশলা এগুলো বাটাবাটি আমার খুবই কম হয়, আর তাই তো একটু পটে। তো এখানে আমি তেল দিয়ে নিলাম, আর মাছটাকে আমি ভাজবো না। এটাই হচ্ছে মাছটার আসল ম্যাজিক, অথবা বলতে পারেন আসল স্বাদ। চাইলে কিন্তু এই মাছটাকে ভেজে নিতেও পারেন। আমি যেহেতু ভাজটাকে কষিয়ে রান্না করতে হবে। আর আমরা কেন এটাকে ভাজি না, আমি একটা কথা বলি। কারণ হচ্ছে কিছু কিছু মাছ রয়েছে যেগুলো কিনা না ভেজে খাওয়ার মধ্যে স্বাদ থাকে। এটা সবাই জানে না, অথবা কেউ কাঁচা মাছটা খেতেও পারে না। তো এটা যার যা ব্যক্তিগত ব্যাপার। আমাদের ঘরে এমন মানুষ রয়েছে যারা কিনা কাঁচা মাছও খেতে পারে না, তাদের জন্য ভেজে রান্না করতে হয়। তো কিছু কিছু জিনিস রয়েছে যেটা স্বাদ যেরকম ভাবে রাখলে ভালো লাগবে, আমি সেটাই ট্রাই করছি। আর এটা ভাজলে এই মাছটার যে তৈলাক্ত অথবা যে আসল টেস্টটা রয়েছে এটা চলে যাবে, এটা সত্যি কথা। তারপরে কি করলাম, এটার মশলাটা পুরোপুরি ভাবে আমি বয়েল করে নিলাম। তারপরে এর মাঝে মাছটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর আমি পানি দিয়ে দিলাম। আর মাছটা যখন দিয়ে দিয়েছি, আমি সো সরি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। আর তারপরে আর কি এই মাছটাকে ভালো করে আমি জাল করে নিব, আর অল্প পানি দেবো। যখন আমি জিরে বাটাটা শেষে দিয়ে দেবো, কিছুক্ষণ এটা ঝোলটা টানার জন্য আমি ওয়েট করবো। মাখো মাখো হয়ে গেলে মাছটা আমি নামিয়ে নিব। আর এই ছিল আজকে আমার ভিডিও। আর আমি জানি আজকে ভিডিওটা খুবই এলোমেলো ছিল, বাট কষ্ট করে যেহেতু ভিডিওটা করেছিলাম, সো আমার কাছে মনে হচ্ছে শেয়ার করাটাই বেটার ছিল। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।